বিরূপ বিনিয়োগ পরিবেশ ও উচ্চ সুদহারের কারণে দেশে কমেছে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি, এমন দাবি ব্যবসায়ীদের। নভেম্বরে প্রবৃদ্ধি হয়েছে 7.66%, যা 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীদের সাথে একমত ব্যাংকাররাও, যারা বলছেন ঋণ প্রবাহ কমার আরেক বড় কারণ রাজনৈতিক পট পরিবর্তন, ডলারের দর বৃদ্ধি ও ব্যাংকগুলোর তারল্য সংকট। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। নতুন কিংবা পুরাতন উদ্যোগ, ব্যবসার সব ক্ষেত্রেই দরকার হয় পুঁজির, যার বড় উৎস ব্যাংক ঋণ। তথ্য বলছে গত নভেম্বরে দেশে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে 7.66%, যা গত 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। ব্যবসায়ীরা বলছেন পরিবর্তিত পরিস্থিতির কারণে দেশে কমেছে ঋণের চাহিদা, কমেছে আমদানি, সেই সাথে ঋণের উচ্চ সুদহারের কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়ছেন তারা। প্রথমত হচ্ছে যে কোন প্রকার নতুন করে ইনভেস্টমেন্টের পরিস্থিতি বর্তমানে নেই, যার ফলে আমরা কিন্তু এখন আর কোনো ইনভেস্টমেন্ট করার জন্য নতুন করে কোনো ঋণ নেওয়া, ইনভেস্ট করা, সেটার দিকে কারণ ব্যবসায়ীদের অন্তত সেই জায়গায় কোনো অবস্থান বর্তমানে নেই। দ্বিতীয়ত হচ্ছে যে 15-16% ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নিয়ে, ঋণ নিয়ে সেই টাকা ইনভেস্ট করে কোনোদিনই ব্যবসা হবে না, যার ফলে এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে কেউ টাকা নেওয়ার চিন্তাও কখনো করতে পারে না, যার কারণে ঋণের প্রবাহটা কমে গিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তফসিলি ব্যাংকগুলো যে সুদে বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেয় তা উঠে যায় 10%। ব্যক্তি খাতে এই হার গিয়ে ঠেকেছে 15-16% পর্যন্ত। এর ফলে এর সাথে রাজনৈতিক পট পরিবর্তন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা ও বেশ কয়েকটি ব্যাংকের ঋণ বন্ধ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে বেসরকারি খাতের ঋণের প্রবাহ, মত ব্যাংকারদের। প্রত্যেকটা ব্যাংকের সে অ্যাডিকুয়েট লিকুইডিটি ছিল না, ব্যাংকগুলো একটু কনজারভেটিভ ছিল ইন টার্মস অফ এক্সটেন্ডিং ফাইন্যান্স। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং কিছু বিশৃঙ্খলা দেখা গেছিল, এই সব কালেকটিভ ইস্যুর জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওভারঅল আমাদের যে প্রবৃদ্ধি মানে ক্রমান্বয়ে পড়ে যাচ্ছে। তথ্য বলছে দেশে গ্যাস বিদ্যুৎ সহ নানামুখী সংকটে 2024-এ বন্ধ হয়েছে অন্তত 200 কারখানা। এর ফলে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26,40,000-এ, যা গেল বছরের একই সময়ের তুলনায় 1,40,000 বেশি। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ জরিপে এমন তথ্য পাওয়া গেছে। ব্যাংকার ও ব্যবসায়ীদের আশঙ্কা, বিনিয়োগ পরিবেশের উন্নতি না করা গেলে দেশে কর্মসংস্থানের হার আরও কমতে পারে, যার বিরূপ প্রভাব পড়তে পারে সামষ্টিক অর্থনীতিতে। নতুন করে কোনো ইনভেস্টমেন্ট যাচ্ছে না কেউ, আর অপরদিকে এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি বন্ধ হচ্ছে, তখন এতে গিয়ে কিন্তু একদিকে যেমন কর্মসংস্থান হারাবে, আরেকদিকে দেশের অর্থনৈতিক যে কর্মচাঞ্চল্য সেটাও কিন্তু থেমে যাবে। প্রথম কাজ হচ্ছে যে আমি এজ এন ইনভেস্টর আমি দেখবো যে আমার প্রোটেকশন আছে কিনা, যে আমি যে ইন্ডাস্ট্রিটা করেছি সেখানে আমার কোন রকম ঝামেলা হচ্ছে না, ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোনো প্রবলেম হচ্ছে না, আমি ব্যাংকের কাছে যখন যাচ্ছি আমি টাকাটা পাচ্ছি, আমি এলসি খুলতে পারছি, এবং আমি এক্সপোর্ট যখন করতে যাচ্ছি আমার যে বায়ার আছে, বায়াররা আমার কোনো এক্সপোর্ট হঠাৎ করে বলছে আমি নিব না, এরকম ঘটনা না ঘটে, আমার ডিসরাপশন হচ্ছে না। এগুলো যদি মোটামুটি অ্যাড্রেস করতে পারে তখনই হয়তো আমার মনে হয় যে আমরা দেখতে পাবো যে ইনভেস্টমেন্ট আসছে। এমন বাস্তবতায় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।